তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তৃতীয় পৃষ্ঠা থেকে আলোচনা করব। 2 নাম্বার, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। উদ্ভিদের বিভিন্ন যে অংশগুলো আছে এগুলোর কাজ কি? ইতোমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? তাহলে একটা উদ্ভিদের যে বিভিন্ন অংশ আছে এগুলোর কাজ কি আসলে? কাজ: কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন, পর্যবেক্ষণ। শিকড় দিয়ে পানি শোষণ করে যে পুরো শরীরে ছড়িয়ে দেয় সেটা আমরা দেখব। যা করতে হবে, নিচে দেওয়া গাছের ছবি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। যেমন এখানের মধ্যে দিয়েছে একটা গাছকে লাল রং এবং লাল বর্ণের পানি দিয়েছে এখানে। তো দেওয়ার ফলে একটা গাছ এর আগে ছিল এই কালারের, কিন্তু 6-7 ঘন্টা পর সেটা কি করে ফেললো? রং বদলিয়ে ফেললো। পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো একটা গাছ সবুজ ছিল, সেটাকে যখন তুমি লাল রঙের পানিতে ডুবালে এবং পানিগুলো শোষণ করার কারণে গাছটা আস্তে আস্তে কী হয়ে গেল? তার সবুজ বর্ণ হারিয়ে লাল রঙের বর্ণ ধারণ করলো। আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? হ্যাঁ, গাছের পাতায় আসবে। পেপারোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাইরে থেকে সোজাই বোঝা যায়, তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন। মানে এই ধরনের যে গাছটা আছে যেটার নাম হলো যে কি? পেপারোমিয়া। এই পেপারোমিয়া গাছটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পেপারোমিয়া গাছের মধ্যে কি বোঝা যায়? এই যে পানি শোষণ করছে এটা সহজে বোঝা যায়। সারসংক্ষেপ: কাণ্ডর মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। তাহলে ফুল হলো একটা উদ্ভিদের অংশ যা থেকে কি উৎপন্ন হয়? বীজ উৎপন্ন হয়। এই যে এখানের মধ্যে যে সূর্যমুখী ফুল দেখছো, এখানে যে দানাগুলো আছে এগুলাই মূলত বীজ হবে। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। পাতা: উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। এরপর হলো কাণ্ড। এই যে শক্ত অংশ এগুলো আছে এগুলোকে কি বলে? কাণ্ড বলে। এটা হলো কাণ্ড। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্যে দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। নিচের অংশকে বলা হয় কি? মূল শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে প্রবাহিত করে। মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে কি করে? সহায়তা করে।